নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে রুই মাছের ভুনা রেসিপি শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ, একদম কম সময়েই তৈরি করে নেওয়া যায়। তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার নুন এবং হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টিস্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম, 1 ইঞ্চ আদার টুকরো দিয়ে দিলাম, আর 5 থেকে 6টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না। তো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। সবগুলিকে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সবগুলি মাছ দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট মাছটিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন একটা পাশ হয়ে গেছে। এবার অপোজিট সাইড ভালোভাবে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, মোটামুটি ভেজে নামিয়ে নেব। তো দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যেই আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষে গিয়েছে। এবার এখানে 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিচ্ছি। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। অবশ্যই আপনারা কতটুকু গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী বুঝে ঝোলের পরিমাণটা দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মাছগুলো। তারপর 5 থেকে 6 মিনিট মাছগুলোকে বলক তুলে নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মাছগুলিকে মিশিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন ঝোলটার মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই রুই মাছের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। কিছুক্ষণ সময় আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তাহলে আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।